আমাদের একজন অন্য ধর্মাবলম্বী ভাই তিনি একটি প্রশ্ন পাঠিয়েছেন। তার প্রশ্নটাই আমার হাতে সবার আগে আছে, উপরে আছে। আমি সেই প্রশ্নটির উত্তর দিয়ে শুরু করছি। তিনি লিখেছেন, আমি জন্মসূত্রে একজন হিন্দু। পৃথিবীতে অনেক ধর্মগ্রন্থ বিদ্যমান এবং প্রতিটা ধর্মগ্রন্থই তার অনুসারীদের কাছে সত্য এবং তাদের কাছে এর সত্যতা প্রমাণ করার জন্য যথেষ্ট যুক্তিও রয়েছে। আমার প্রশ্ন হলো, আমি যদি কোনো একটা ধর্মগ্রন্থকে সঠিক বলে মেনে নিতে চাই, সেটা কিভাবে সম্ভব, কিভাবে হবে? আমি কিভাবে বুঝবো যে এটাই সঠিক, বাকিগুলো ভুল? যেহেতু সবার নিজের ধর্মগ্রন্থগুলো সঠিক বলে মনে করেন, আমি নিরপেক্ষভাবে কোনটাকে সঠিক বলে মেনে নিব এবং কেন মেনে নিব? খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই প্রয়োজনীয় প্রশ্ন করেছেন আমাদের এই ভাই। আমি প্রথমে তাকে ধন্যবাদ জানাই তার প্রশ্নটি আমাদের কাছে উপস্থাপন করবার জন্য। আর এর উত্তরে আমরা বলতে চাই যে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে জন্মসূত্রে আল্লাহর ভাষায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা ব্যক্ত করেছেন, ওয়াহী গায়রে মাত্তুর মাধ্যমে ব্যক্ত হয়েছে যে কুল্লু মৌলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, প্রতিটি মানুষ জন্মসূত্রে ঈমানদার হয়ে জন্মগ্রহণ করে। প্রত্যেকটা মানুষের স্রষ্টার প্রতি বিশ্বাস, এটা নিয়েই সে দুনিয়াতে আসে। এই স্রষ্টা সংক্রান্ত যে ধারণা, এটা তার সমাজ, তার পরিবার থেকে যেটা পায় সেটাকেই সে ধারণ করে। বাকি স্রষ্টার প্রতি ধারণার এই বিশ্বাসকে নিয়েই মানুষ জন্মগ্রহণ করে। তার বাবা মা সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইল্লা আন্না আবওয়াহু ইয়াহুদানিহি আও ইউনাসরানিহি আও ইমাজ্জিসানিহি। মানুষ যে বিভিন্ন ধর্মের অনুসারী হয়, এটা তার পরিবার থেকে যে দীক্ষা পায়, পরিবার তাকে যেদিকে গাইড করে সে সেদিকে যায়। বাকি জন্মসূত্রে সে আল্লাহ বা সৃষ্টিকর্তা যে একজন আছেন, সেই এক সত্তার প্রতি বিশ্বাসী হয়েই জন্মগ্রহণ করে। তারপরে সে ডাইভার্ট হয়ে যায় পারিবারিকভাবে যে গাইডেন্স পায় সেই গাইডেন্সের আলোকে। এখন আপনি যখন প্রাপ্তবয়স্ক হন, আপনি যখন দেখবেন যে একাধিক ধর্মগ্রন্থ বা একাধিক ধর্ম পৃথিবীতে আছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হলো ইসলাম। এই কথা যখন আপনি জানতে পেরেছেন, তখন আল্লাহ তাআলা আপনাকে যে বিবেক দিয়েছেন, সেই বিবেক খরচ করে আপনি ইসলামকে জানার চেষ্টা করবেন। আমরা যদি কেউ অন্য ধর্মকে জানার চেষ্টা করি, বিশেষ করে আমার যে ভাই প্রশ্ন করেছেন তিনি এবং আরও যারা অন্যান্য ধর্মে আছেন, আমি যদি বলতে চাই যে তারা যদি ইসলামকে জানার চেষ্টা করেন নির্মোহভাবে, তারা যদি সত্যানুসন্ধানী দৃষ্টি নিয়ে ইসলামকে স্টাডি করেন, কোরআনকে তারা পাঠ করেন এবং পড়েন, আমার বিশ্বাস একটা সময় তারা ইসলামের সত্যতাকে খুব সহজে, খুব স্বাভাবিকভাবে উপলব্ধি করতে পারবেন। যেহেতু তিনি একজন সৃষ্টিকর্তায় বিশ্বাস করেন, অতএব সৃষ্টিকর্তার কাছে তার আকুতি থাকা উচিত, প্রার্থনা থাকা উচিত, হে মহান সৃষ্টিকর্তা, আপনি আমাকে গাইড করেন। এবং নিজের বিবেক, বুদ্ধি সবগুলোকে উন্মুক্তভাবে তিনি ব্যবহার করে তিনি কোরআনকে, আল্লাহর দ্বীনকে তিনি বোঝার চেষ্টা করা দরকার। এটা যে কোনো ধরনের মানুষের জন্যই প্রযোজ্য, যে আপনি পারিবারিকভাবে যে দ্বীন পেয়েছেন সেই দ্বীনকে আপনি রপ্ত করেন, বুঝেন। এর পাশাপাশি আরও যে সমস্ত বিষয় আছে সেগুলো ওলামা একরামের তত্ত্বাবধানে, বিশেষ করে মুসলমান হলে নির্দিষ্ট শর্তে আপনি অন্য ধর্মের গ্রন্থ পড়তে আপনাকে ইসলাম নিষেধ করে না, বিশেষ করে যখন আপনার সেই জায়গাগুলোতে যাওয়ার মতো, বিচরণ করার মতো যথেষ্ট পুঁজি আপনার কাছে থাকবে। অন্য ধর্মাবলম্বী ভাই যারা আছেন তাদেরকে আমরা বলবো যে কোরআন আপনারা নির্মোহভাবে একটু পড়ার চেষ্টা করুন। ফ্রান্সের একজন পলিটিশিয়ান, তিনি একসময় ইসলামের প্রতি অনেক বেশি বিদ্বেষ লালন করতেন। 2009, 10, 11 এই সময়টাতে আমি সোশ্যাল মিডিয়াতে আমার ফেসবুক আইডিতে তার ছবি, নাম দিয়ে অনেক লেখালেখি করেছি তার ইসলাম বিদ্বেষের কারণে, মুসলমানদের প্রতি বিদ্বেষের কারণে। বেশ কিছুদিন পর, বোধহয় গত কিছুদিন আগে, এক ভদ্রলোক আমাকে দেখালেন ইউটিউবে তার একটা ভিডিও। আমি দেখে তো অবাক হলাম যে এই ভদ্রলোক একজন পলিটিশিয়ান ছিলেন, পাওয়ারফুল পলিটিশিয়ান ছিলেন। তিনি কোরআন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, এটাকে অধ্যয়ন করে উনি অধ্যয়ন করেছেন হলো মুসলমানদের দোষ ধরার জন্য, কিন্তু অধ্যয়ন করে তিনি একটা পর্যায়ে ইসলাম গ্রহণ করেছেন। অতএব আমি আমার এই প্রশ্নকর্তা বন্ধুকে বলবো, আপনি দুটি জিনিস, একটি হলো আপনি মুক্ত মন নিয়ে কোরআনে কারিমটা একটু পড়ুন এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো জীবনীটা একবার পড়ুন। আপনি এটা পড়ার পর, মুক্ত মনে পড়ার পর, আপনার বিবেক আপনাকে গাইড করবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দিন আল্লাহর পক্ষ থেকে তিনি আমাদের সামনে উপস্থাপন করেছেন, এটা আল্লাহর পক্ষ থেকে আনিত ধর্ম এবং একমাত্র সত্য ধর্ম। এবং ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, এই আয়াতের মর্ম আপনি উপলব্ধি করতে পারবেন যদি কোরআনটা আপনি নির্মোহভাবে পড়েন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতটা আপনি পাঠ করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েতের পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন। মুসলিম দেশ, নন মুসলিম দেশে জীবিকার উদ্দেশ্যে গিয়ে স্থায়ীভাবে বসবাস করা জায়েজ আছে কিনা?
আপনি যদি কোনো নন মুসলিম দেশে জ্ঞান অর্জন করতে যান, পড়ালেখা করতে যান, ব্যবসার কাজে যান, বিশেষ কোনো কাজে যান, সেটা অবশ্যই জায়েজ আছে। যদি কোনো নন মুসলিম দেশে আপনি স্থায়ীভাবে বসবাস করতে যান, তাহলে সেখানে গিয়ে স্থায়ীভাবে বসবাস করা এটা আপনার জন্য জায়েজ হবে তখন যদি আপনার উদ্দেশ্য হয় দ্বীনের দাওয়াত দেওয়া। সাহাবীদের অনেকে বিভিন্ন দেশে গেছেন, সেখানে দাওয়াতে কাজ করতে করতে সেখানে মারা গেছেন, তাদের কবর সেখানে আছে, তার্কিতে আছে, চায়নাতে আছে, বিভিন্ন দেশে আছে। তো এখান থেকে বোঝা যায় যে আপনি যদি নন মুসলিম দেশে যান, আপনার মূল উদ্দেশ্য হবে আমি সেখানে গিয়ে আল্লাহর দ্বীনের দাওয়াত দেব মানুষকে, দায়ী হব, দায়ী হওয়ার যোগ্যতা অর্জন করলেন, দাওয়াতের কাজ করলেন। এই কাজের মাধ্যমে আপনি সেখানে যদি থাকেন তাহলে থাকাটা শুধু জায়েজ হবে না, মূল উদ্দেশ্য দাওয়াত হলে এই থাকাটা বরং ইবাদত এবং সওয়াবের কাজ হবে ইনশাআল্লাহ। আর যদি দাওয়াত দেওয়ার উদ্দেশ্য না হয়, একটু হালুয়া রুটি খাইলেন, একটু ভালো লাইফস্টাইল সেখানে আপনি পাইলেন, এই সমস্ত উদ্দেশ্য যদি আপনি নন মুসলিম দেশে যান তাহলে সেখানে গিয়ে আপনার ইমানের উপরে টিকে থাকাটা চ্যালেঞ্জিং হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এইরকম ব্যক্তি সে ইয়াহুদি হলো না নাসারা হলো না খ্রিস্টান হলো, যদি সে মুশরিকদের মধ্যে, আহলে কিতাবদের মধ্যে সে বসবাস করে, অর্থাৎ মুসলিম প্রধান দেশে সমাজে বসবাস করে, তাহলে তার ইমান থাকলো কি থাকলো তার ব্যাপারে কোনো দায় দায়িত্ব আমার নেই। আপনারা জানেন এরকম যারা আছেন তাদের একটা জেনারেশন ধরে রাখতে পারেন, পরের জেনারেশন তারা বেঈমান হয়ে যান নিজের অজান্তে। অতএব এর জন্য আল্লাহর কাছে কিন্তু দায়ী হতে হবে যে আমার সন্তানদেরকে কোন পরিবেশে রেখে যাচ্ছি, সেখান থেকে সেই ইমানের উপর যদি টিকে থাকতে না পারে আল্লাহর কাছে কিন্তু আমার দায় বহন করতে হবে। অনেক সময় বিশ্ববিদ্যালয়ের বাসে থাকার কারণে মাগরিবের নামাজ মিস হয়ে যায়। বিষয়টি এমন, নামাজ পড়তে গেলে বাস চলে যাবে কিংবা বাসে সবাই মানবে না, পরবর্তী বাসের জন্য বসে থাকলে বাসায় যেতে দেরি হয়ে যাবে, মানে আশুলিয়া থেকে নারায়ণগঞ্জ, আবার পরের দিন সকালে ক্লাস থাকে, ফজর পড়েই রওনা দিতে হয়, এমন সময় মাগরিবের নামাজ কি বসে আদায় করা যাবে? দেখুন, মুসলমানের কাছে নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নাই। নামাজ হলো মুসলমানের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বিধায় নামাজের জন্য যদি আপনার একটু দেরি করে যাওয়া লাগে, একটু পরের বাসে যেতে হয়, 1 ঘন্টা পরে বাসায় পৌঁছেন, তাহলে তাই করতে হবে। প্রয়োজনে আপনি বাস থামিয়ে পথে নেমে যেতে হবে যদি টাইম চলে যায়, কারণ ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাব মাওকুতা, নির্দিষ্ট সময় নামাজ পড়তে হবে। বিধায় আপনি নেমে নামাজ পড়ে নেবেন, এরপরে আপনি প্রয়োজনে নিজের গাঁটের টাকা দিয়ে অন্য বাসে যাবেন। যদি এগুলোর কোনোটাই আপনার জন্য সম্ভব না হয়, উজু করে বাসে উঠবেন, যে মাগরিবের নামাজ পথে আপনার সময় চলে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে, তাহলে বাসের মধ্যে আপনি যেভাবে সম্ভব দাঁড়িয়ে নামাজ আদায় করার চেষ্টা করবেন। যদি কেবলার দিকে যায় তাহলে ওইদিকে ফিরে, যদি উল্টা দিকে যায় তাহলে সেদিকে ফিরে, আর যদি অন্য কোনো দিকে যায় তাহলে কোনোভাবে মোড় ঘুরিয়ে দাঁড়ানোর সুযোগ বের করার চেষ্টা করবেন। আমার জীবনে এরকম ঘটনা ঘটেছে যে বাসে আছি, দূরপাল্লার বাসে, ফজরের নামাজের টাইম যায় এবং বাস ড্রাইভার কোনোভাবে থামাবেন না, বহু কষ্টে অজু করে গায়ের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়েছি। কখনো পড়ে যেতে হলে আমি সিট ধরে এসে নামাজের কাজ শেষ করেছি, তারপরও নামাজ আদায় করেছি আলহামদুলিল্লাহ। ইমানদারের জীবনে নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নাই, সেজন্য আপনাকে নামাজ পড়তেই হবে। এটা নো কম্প্রোমাইজের মতো একটা বিষয়, আপনার জীবন মরণের একটা ব্যাপার। আপনি অন্য সব কিছুতে ছাড় দিতে পারেন, কিন্তু টাইম মতো নামাজ পড়ার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়ার সুযোগ নাই। যদি আপনি কোনো বাহনে থাকেন, নামার মতো কোনো পরিবেশ না থাকে, নামলে ভয়াবহ বিপদ হতে পারে, এরকম কোনো পরিবেশে থাকেন, তাহলে অজু থাকলে সিটে বসে নামাজ পড়ে নেবেন। পরবর্তীতে অনেক ইমামদের মতে সেই নামাজটা আপনাকে দোহরায় নিতে হবে, কিন্তু নামাজ আপনাকে পড়তেই হবে। এখানে কোনো প্রকার ছাড় কিংবা মাফ নাই। স্বামী রেগে স্ত্রীকে তালাক দেবার পর তারা যদি আবার একসাথে থাকতে চায়, সেক্ষেত্রে করণীয় কি? এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে, কারণ তালাকের পর, বিচ্ছেদের পর বেশিরভাগ দম্পতি একটা পর্যায়ে এসে আলেমদের কাছে ধর্ণা দেন এবং পুনরায় সংসার করার কোনো উপায় আছে কিনা তারা জানতে চান। এটাই হলো বাস্তবতা। যত যৌক্তিকতা দেখান, যত কথা বলেন তালাকের পক্ষে, আপনি যত কিছু বলেন, একটা পর্যায়ে বিচ্ছেদের পর 2 বছর, 5 বছর, 6 মাস, যে কোনো একটা সময়ের পর দেখা যায়, এটা আমার অভিজ্ঞতা, যে মানুষ তালাক দিয়েছে, এখন তারা একসাথে থাকতে চায়। এখন প্রশ্ন হলো এই সুযোগ আছে কিনা? উত্তর হলো অবশ্যই আছে, তবে তালাকটা সেভাবে দিতে হবে। আমাদের বাংলাদেশে বিশেষ করে তালাক দেওয়ার ক্ষেত্রে যে একটা বাজে প্র্যাকটিস, সেটা হলো তালাক দেওয়ার ক্ষেত্রে এমনভাবে তালাক দেওয়া হয় যে পুনরায় ফিরিয়ে নেওয়ার মতো সুযোগ রাখা হয় না। অর্থাৎ আপনি যদি 3 বার তালাক দিয়ে থাকেন, 3টা তালাক দিয়ে ফেলেছেন, তাহলে আপনার আর একসাথে থাকার সুযোগ নেই। আপনি যদি 1 তালাক দেন, তাহলে বিচ্ছেদ হয়ে গেল 2 বছর, 4 বছর, 6 বছর পর, এমনকি অন্য জায়গায় সংসার করার পর অথবা বিচ্ছিন্ন থাকার পর আবার একত্র হতে চাইলে অপশন খোলা আছে। আপনি জীবনে আরো 1 বার তালাক দিয়েছেন, আরো 1 বার অপশন থাকবে আপনার কাছে। কিন্তু যদি আপনি 3টা তালাক দিয়ে দেন, তাহলে আপনার আর অপশন থাকবে না। এই জন্য অনুগ্রহ করে স্বামী স্ত্রীর মধ্যে কখনো যদি কলহ হয়,
ভুল বুঝাবুঝি হয়, আল্লাহর ওয়াস্তে কথায় কথায় তালাক মুখে উচ্চারণ করবেন না। এটা খুব ঠান্ডা মাথায় পরামর্শ করে তারপর সিদ্ধান্ত নেবেন, এবং দিতে হলে সর্বোচ্চ এক তালাক। একটা তালাক যদি দেন তাহলে বিচ্ছেদ ঠিকই হয়ে যাবে, কিন্তু আবার ফিরে আসার অপশন থাকবে। সাধারণত আমাদের যখন মাথা গরম হয় তখন আমরা চিন্তা করি তিনটা কেন, একসাথে 3000 তালাক দিয়ে দেয়। শুধু স্ত্রীকে কেন, স্ত্রী 14 গোষ্ঠী ধরে তালাক দিয়ে দেয়, এবং এরপরে আয়সা আফসোস করে আর ফেরত আসতে পারে না। এই জন্য যখন জেদ হয়, মাথা গরম হয়, তখন আমরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা একেবারেই ভুল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহর আলোকে আমাদের জীবনকে আলোকিত করার তৌফিক দান করুন। আমি যদি সঠিক কিছু বলে থাকি সেটা আল্লাহর তরফ থেকে, ভুল কিছু বলে থাকলে আমার এবং শয়তানের তরফ থেকে। আবারও ড্যাফোডিল ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে এবং সংশ্লিষ্ট যারা এই আয়োজনকে এত সুন্দর পর্যায়ে এনে পৌঁছেছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।